হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হলাম বাঙালি জাতির একজন গণ্যমান্য ব্যাচেলর। ব্যাচেলরের রেসিপি আজকে আপনাদের দেখাবো। শুরুতে আমি আটার সাথে দিয়ে দিলাম আমার ধনিয়া গুঁড়া, মানে ধনিয়া গুঁড়া। তার সাথে দিলাম লবণ, তারপর দিলাম একটু মরিচের গুঁড়া। ঠিক আছে গাইস, একটু খেয়াল করবেন, এই রেসিপিটা এত সুস্বাদু ব্যাচেলর। তারপর আমি আমার আন্ডা ভেঙে মানে আমি দোকান থেকে এনে রাখা আন্ডা ভেঙে দিলাম। ঠিক আছে, তারপর একটু আদার লগে একটু গুলাইতে যেমন সকিনা মার আমি ফেটে তার লয়ে গেলাম গা। তারপর একটু ফানি দিলাম, ফানি দিয়ে একটু রসালো করবাম। যেই না একটু আটালো হইব, এমনি একটু আমি চিনিটা দেওয়ার কারণ হয়েছে যাতে একটু মিষ্টি লাগে, সুইট লাগে, বুঝুন না কেন। তারপর একটু ফানি দিলাম যাতে একটু রসালো হয়, তাই একটু তরল লিকুইড বানাবো আর কি, বুঝেনি তো ব্যাপারটা। এটা হচ্ছে বাঙালি জাতির গণ্যমান্য ব্যাচেলরের রান্না, একটা সুন্দর একটা রেসিপি। জীবনে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আপনার সাথে দেখাইতেছি যাতে আপনারাও শিখে রাখতে পারবেন, যাতে শর্টকাট টেকনিকে আপনারা এটা দেখাইতে পারেন। গায়স, মনে রাখবেন এই রেসিপিটা সবার কাজে আসবো। এরপরেতে আমি আমার চুলার মধ্যে একটা তাওয়া দিলাম, তাওয়াটার একটু তেল বাইরে গরম করলাম। আজকালকার কি দশা কি দিটাইলো, তাওয়ারে এখন তেল দেওয়া লাগে, তাওয়া দিলে কথা ওঠে না। তারপর সারাটা আমি ঘুরাইতে হাতটা একটু গরম করলাম। তারপরে গায়াস ওই যে রসটা ইয়েটা যে বানাইছে এটা একটু ইয়ে দিলাম। বুঝেনি তো ফার্স্ট টাইম, প্রথমটা কেমন জানি হয়ে গেছে গা, যেমন নানার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে গা, সমস্যা নাই গাছ। এরপরে একটু আইডিয়া, তারপরে ঘুরাইতে সুন্দর করে একটা বানাইলাম, সুন্দর করে একটা রুটির মতো বানাইলাম। ঠিক আছে গায়স, মনে রাখবেন ফার্স্ট টাইম যেহেতু একটু ভুল হইতেই পারে। আমি মানুষ, বিশেষ করে আমি হলাম গণ্যমান্য ব্যাচেলর, তাই আমার একটু কোন ছুটে হইতেই পারে, তাই কেউ কিছু মনে নিবেন না, শান্তিতে দেখবেন, দেখলে আরাম লাগবে গায়স। এরপরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, এরপরে দেখবেন সুন্দর করে একটা সুন্দর গণ্যমান্য ব্যাচেলরের গণ্যমান্য রেসিপি হয়ে গেল গা। যেমন আমি যে আমার আমার ডিম ভেঙে দিলাম, ডিমটা ভেঙে দেওয়ার কারণে একটু মিষ্টি লাগবো, মিষ্টিটা দরকার ছিল যে একটু চিনিটা একটু কম হয়েছে, এই জন্য চিনি আর একটু দিয়ে লইলাম। এরপরে গায়স চুলার আঁচটা একটু কমায় লইলাম যাতে বেশি ফুইয়া না যায়। এরপর উল্টাই দিলাম, সুন্দর ফকফকা একটা রুটি হয়ে যেতেছে গায়স। এরপরে দেখতেছি যে না আমার তো শেষ হয়ে গেছে, না আমার তো লোভ লাগিয়ে গেছে। এরপরে কি করছি, যত রুটি আছে এটারে আমি ইয়ে করে রাখছি, সুন্দর করে চ্যাপটা ইয়ে করে রাখছি। এরপরে গায়স বাড়িতে যা ছিল সব সুন্দর করে আবার তাওয়ারে আবার তেল দিল, যেমন কেমনটা লাগে, তাওয়া খালি তেল মেরে হেলতে কথা কলে। এরপরে শেষ মেশ আমি ঘুরাইতে পুরো বাড়ি ফুচ্চা জ্বালাইছি গায়স। আমাদের কিশোরগঞ্জে গণ্যমান্য ব্যাচেলরের রেসিপি আজকে রেডি। এরপরে গায়স এটার কারণ হয়েছে গণ্যমান্য ব্যাচেলরের গণ্যমান্য একটা ডাল আমি রান্না করছিলাম, এটা প্রায় 2-3 দিন আগে, মানে একটু গরম করে রান্না লাগে, বুঝেনি তো আমি একজন গণ্যমান্য ব্যাচেলর, তাই এই ডালটারে আমি ফুচ্চা ছাড়া হচ্ছে আমি ওই রুটি দিয়ে খাইছি। ঠিক আছে, এই যে কেমন জানি হয়ে গেছে, কারণ বুঝেনি তো গণ্যমান্য ব্যাচেলরের গণ্যমান্য ডাল রান্না। এই রেসিপিটা আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমিও একটু ট্রাই করতেছিলাম। ঠিক আছে গায়স, এরপরে রুটিগুলো সুন্দরভাবে হয়েছে, পরে আমি এটা পানিতে দিয়ে রাখলাম, যাতে ভিজায় রাখলাম, যাতে শুকায় না, যে দইটা সুবিধা হয়। এরপরে গায়স সেই মাহেন্দ্রক্ষণ আয়া পড়লো, একটু টেস্ট করে দেখলাম রুটিটারে, খাইয়া দেখলাম একটু মিষ্টি লাগছে গায়স। ফাইনালি আমাদের এই গণ্যমান্য ব্যাচেলরের গণ্যমান্য রেসিপি রেডি।